আসসালামু আলাইকুম। বিএনপি ফ্যামিলি কার্ড মানে ফ্যামিলি কার্ড জামাতের হচ্ছে যে ঋণমুক্ত সুদ বা বেকারদেরকে বেকার সমস্যার সমাধান এরকম নানা ইয়ে। কিন্তু বিএনপির ক্ষেত্রে জামাতের মানে জামাত বা এনসিপি যে প্রশ্নটা তোলে যে ফ্যামিলি কার্ডে টাকা কোথা থেকে আসবে? একটা সরকার যখন গভর্নমেন্টে আসে তখন আসলে কিভাবে চলে? তার টাকাটা কোথা থেকে আসে? তো এনসিপি যেহেতু ক্ষমতায় ছিল না, জামাতও ক্ষমতায় ছিল না। এটা জামাতের বা এনসিপির ধারণার বাইরে। বিএনপি ক্ষমতায় ছিল। সো বিএনপি জানে যে টাকাটা কোথা থেকে আসবে। বাংলাদেশে পরিচালনার জন্য অন্যান্য জায়গা মানে টাকাগুলো যেখান থেকে আসে, ফ্যামিলি কার্ডের টাকাও সেখান থেকে আসবে। উন্নয়নের কাজগুলোর টাকা কোথা থেকে আসে? সেখান থেকে ফ্যামিলি কার্ডের টাকাও আসবে। আর যেহেতু বিএনপি পরিচালনা করার মানে অভিজ্ঞতা আছে দেশ পরিচালনা করার, তো বিএনপি নিছক বুঝে শুনেই কার্ডের কথা বলেছে। আর এই যে একটা বাজনা উঠেছে ১০০ কার্ড দিয়ে বিক্রি হইতেছে। এখন ফ্যামিলি কার্ড কি দেওয়া শুরু করেছে? আমার তো মনে হয় না। এটা তো নির্বাচনী প্রতিশ্রুতি যে নির্বাচনে জিতে আসলে তারপরে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। তো সেটা এখন কিভাবে ৳১০০ দিয়ে কেনাবেচা হবে? আপনাদের কারো কাছে যদি কোনো প্রমাণ থাকে আমার এই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি আপনাদের সাথে যোগাযোগ করব। যদি আপনাদের প্রমাণসহ আপনারা দিতে পারেন সেটা অবশ্যই আমি তুলে ধরব। যদি আপনারা কেউ প্রমাণসহ দিতে পারেন যে ৳১০০ দিয়ে ফ্যামিলি কার্ড বিক্রি শুরু হয়েছে। আর এখানে ২,০০০ ৳২,৫০০ র বিষয়। এটা হয়তো অনেকেই অনেকভাবে হেয় করার চেষ্টা করছে যে ৳২,০০০ কি হয়? কিন্তু আপনি দেখেন একটা মানুষ যে ন্যূনতম ইনকাম তার হয়তো মাসে ৳২,০০০ বা ৳৩,০০০ বা ৳৪,০০০ বা ৳৫,০০০ ই যে মানুষটার ৳৫,০০০ ইনকাম বা ৳২,০০০ ইনকাম, সে যদি এই ৳২,০০০ পায়, তার কিন্তু অনেক হেল্প হবে। যদি এখানে কোনো ২ নাম্বারি কোনো চাঁদাবাজি এবং কোনো ধরনের কারসাজি না হয়, ঠিক রিয়াল মানুষটার কাছে যায়, অবশ্যই এটা মানুষের উপকার করবে। এখন কথা হচ্ছে যে আমাদের বাংলাদেশে তো রাজনীতিতে এমন অবস্থা যে কোনো ভালো উদ্যোগ নিলেও সেখানে আসলে সরকারি লোকজন ঢুকে যায়, সেখান থেকে বেনিফিট নেয়। বাট আমার মনে হয় যে ৳২,০০০ আর কি বেনিফিট নিবে? এখান থেকে আসলে কি বেনিফিট নিবে? বরং একটা পরিবারকে যদি তারা চাল-ডাল কিনে খেতে পারল, কিছুটা তাদের হাটবাজারে কিছুটা উপকার হলো। যেটা আমি লন্ডনে দেখেছি। আমি জানি না ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি অন্যগুলোতে আছে কিনা। লন্ডনে হচ্ছে যে যারা একেবারেই চলতে পারে না তাদেরকে একটা ইয়ে দেওয়া হয়। মানে কাউন্সিল থেকে একটা বা বিভিন্ন জায়গা থেকে চ্যারিটি ইয়েগুলো থেকে প্রতিষ্ঠানগুলো থেকে আপনাকে হয় এক ধরনের ভাউচার দেওয়া হবে আপনার ওই যে দৈনন্দিন জিনিসপত্র কেনার জন্য। সুপার মার্কেটের কিছু ভাউচার দেওয়া হয়। ওইখান থেকে আপনি ফুড নিয়ে আসতে পারবেন। ঠিক আছে? অথবা আপনাকে ফুড দিয়ে দেওয়া হবে। অথবা আপনাকে একটা কার্ডে টাকা দেওয়া হবে। যে ওই পরিমাণ ধরেন আপনাকে এরকমই ধরেন ৳২,০০০ দেওয়া হলো। সেই ৳২,০০০ দিয়ে আপনি ওই কিছু নির্দিষ্ট স্টোর আছে সেগুলো থেকে আপনি নিয়ে আসতে পারবেন ফুডগুলা। এই কার্ডটা ওই স্টোরগুলাতেই আপনি শুধুমাত্র ব্যবহার করতে পারবেন। সেভাবে কিন্তু ভাউচার দিয়ে দেওয়া হয়। তো সেটাতে কিন্তু অনেকেরই অনেক উপকার হয়। কিন্তু বাইরের দেশে তো হচ্ছে যে লন্ডনের বিষয়টা হচ্ছে যে একেবারে এখানে তো জেনুইন। কেউ এখানে কোনো কিছু মানে একটা মানুষকে সুবিধা দিবে সেখান থেকে আবার আম ইয়ে হয়ে আ মানে মিডিয়া হয়ে কোনো একজন ব্যক্তি আবার সেখান থেকে লাভবান হয়ে যাবে। ধরেন ৳২,০০০ কার্ড দিতে গিয়ে ৳৫০০ খায় ফেলল। এটা তো লন্ডনে চিন্তাও করতে পারবে না বা ইউকে লাইফে এটা চিন্তাই করতে পারবে না। কিন্তু বাংলাদেশে তো এটা সম্ভব। আপনাকে হয়তো ৳২,০০০ র কার্ড দিল, সেখান থেকে সে আপনার থেকে চাইয়া ৳১০০ ৳২০০ নিয়ে নিল। সেটা করতে পারে। কিন্তু এখন যে হচ্ছে সেটার কোনো প্রমাণ যদি আপনাদের কাছে থাকে তাহলে অবশ্যই দিবেন আমাকে। আর হচ্ছে যে আ এটা honestly যদি আমি কারো পক্ষে বিপক্ষে বলছি না। যেই কথাটা উঠানো হয়েছে, একটা কথা উঠানো হয়েছে যে তারা কোথা থেকে টাকা পাবে। সো এটার আনসার হচ্ছে যে তারা কোথা থেকে টাকা পাবে, সরকার পরিচালনার টাকা যেখান থেকে আসে সেখান থেকেই তারা টাকাটা দিবে এবং দেশের উন্নয়নের জন্য কাজ করে। দেশের উন্নয়নের টাকা যেখান থেকে আসে, কার্ডের টাকাও সেখান থেকে আসবে। আরেকটা কথা হচ্ছে যে আরেকটা কথা এগুলো আসলে মানে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া হয় এক ধরনের বক্তব্য। যে এটা ছড়িয়ে দিলাম, চারদিকে মানুষ বলতে থাকলো যে ৳১০০ য় কার্ড বিক্রি হয় ৳১০০ এখন কেউ না দেখেও এটা বলতে থাকে। একদম মুখস্থ সুরে বলতে থাকে ৳১০০ য় কার্ড বিক্রি হচ্ছে। আমি আমার মনে হয় যে এখানে যারা বলছে ৳১০০ য় কার্ড বিক্রি হয়, তারা জীবনে মানে শুনেই নাই, দেখেও নাই বা তাদের কাছে কোনো প্রমাণও নাই। এরকমও হতে পারে আমি বলতেছি। এবং যারা বলতেছে যে এই যে একটা বাজনা উঠায় দেওয়া আরকি। বাংলাদেশে হচ্ছে যে একটা কথা তুলে দেওয়া। জায়গা মতো একটা কথা তুলে দিতে পারলে
এইটা সবার মাথার মধ্যে ঢুকে যায় আর ওইটা বলতেই থাকে, বলতেই থাকে, বলতেই থাকে। মানে এখনকার ৫ই আগস্টের পরের রাজনীতি এরকমই দেখতেছি। কেউ একজন একটা কথা উঠায় দিল, তারপরে এইটা নিয়েই বাঁচতে থাকলো। এটা সত্যটা কি? এটা সত্য কিনা? এটা সত্য না আসলেই এটা ঠিক কিনা? এটা আর কোনো যাচাই-বাছাই যাবে না। ওই কথাই বলতে থাকলো যে ৳১০০ য় কার্ড বিক্রি হয়। তারপরে হচ্ছে যে কোথা থেকে টাকা আসবে? এইগুলা ঠিক মানে মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে উদ্দেশ্য প্রণোদিতভাবে। এইজন্য মানুষের প্রশ্নই করতে থাকে। এগুলোর আসলে এসব অহেতুক প্রশ্ন না করে জামাত প্রতিশ্রুতি দিচ্ছে, বিএনপি প্রতিশ্রুতি দিচ্ছে। তারা সরকার গঠন করার পরে যদি জিতে আসে তাহলে আমরা দেখব যে তারা কিভাবে কি করে। জনগণ তো আর বোকা না। জনগণ তো বুঝবে জনগণের ভালো-মন্দ। সো ওয়েট অ্যান্ড সি।